হরে কৃষ্ণ। মায়াপুর নিতাই গৌর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় সবাই খুব ভালোই আছেন। আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বানাবো এই শীতের সন্ধ্যায় পাটিসাপটা পিঠে, ক্ষীর দিয়ে পাটিসাপটা পিঠে। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই পাটিসাপটা পিঠেটা বানাতে হয়। এখানে আমি দুধ ক্ষীর করার জন্য জ্বালিয়ে নিচ্ছি। এখানে আমি 3 কিলো দুধ নিয়েছি, কারণ দুধটা জ্বালাতে জ্বালাতে প্রায় অনেকটাই কমে গেছে। এটাকে আমি আরও ঘন করে ক্ষীর করে নিচ্ছি প্রথমে। আর এখানে আমি পাটিসাপটার গুলাটা বানিয়ে নিচ্ছি, গুলাটা গুলে নিচ্ছি। এখানে আমি আতপ চালের গুঁড়ো ঘরেই করে নিয়েছি। এখানে আতপ চালের গুঁড়ো আমি 2 বাটি দিয়ে দিচ্ছি। 2 বাটি গুঁড়ো দিয়ে দিচ্ছি আতপ চালের। এখানে আমি হাফ বাটির মতো ময়দা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি এত লাল করব না, যেহেতু এখানে আমি চিনিও দেব আর একটু রস গুড় দেবো, খেজুর গুড়ের রস দেব। হাফ বাটির মতো সুজিও দিয়ে দিলাম। সুজিটা দিলে কি হয়, চালের গুঁড়া দিয়েছি, পিঠাটা শক্ত হয়ে যাবে, তার জন্য আমি সুজিটাও ব্যবহার করলাম। এখানে আমি হাফ বাটি চিনি দিয়ে দিলাম। আর এখানে আমি রসগুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো রসগুড় দিয়ে দিলাম। এখানে আমি দুধ নিয়েছি, অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে গুলাটা গুললেও টেস্ট হয়, আপনারা চাইলে জল দিয়েও গুলতে পারেন। আমি দুধ দিয়ে পাটিসাপটা পিঠেটা গুলে নিচ্ছি। এই যে অল্প অল্প করে দিতে হবে আর গুলতে হবে, নাহলে দলা পাকিয়ে যাবে, ভালো হবে না গুলাটা। এই যে ভালোভাবে গুলে নিচ্ছি। পাটিসাপটা পিঠেটা গুলাটা কিছুক্ষণ রেখে দিতে হবে। আমি আধ ঘন্টার মতো একটু রেস্টে রেখে দেবো। আগে ভালো করে গুলে নিচ্ছি, যেহেতু সুজি দেওয়া আছে, চিনি দেওয়া আছে, এগুলি একটু গলবে, সুজিটা একটু ভিজবে, তাইলে পিঠেটা সুন্দর হবে। আর ভালোভাবে মেখে নিচ্ছি। এই যে ক্ষীরটা প্রায় হয়ে এসছে, এই যে অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি এখানে গুড় নিয়েছি, এই যে পাটালি গুড় দিয়ে দিচ্ছি, স্বাদ মতো পাটালি গুড়টা দিয়ে দিচ্ছি। এই যে এর মধ্যে চাকাই দিয়ে দিলাম, গরমে এটা একদমই গলে যাবে। ভালোভাবে আরও জাল করে নিচ্ছি। দেখুন এই যে ক্ষীরটা একদমই শুকিয়ে গেছে। এখন এটা কড়াইটা গরম থাকতে থাকতে ভালোভাবে এই গ্যাসটা, ওভেনটা বন্ধ করে দিয়েই নাড়তে নাড়তেই বাকিটা ক্ষীর শুকনো হয়ে যাবে। এখন এরকম আগুনে থাকলে না, ক্ষীরটা এরকম ছেড়ে দিচ্ছি, মনে হচ্ছে জুস অনেকটা শুকাবে, কিন্তু না, এটা হয়ে গেছে প্রায়। এখন একটু নাড়তে নাড়তেই শুকিয়ে যাবে। এখন আমি নামিয়ে দিচ্ছি ক্ষীরটাকে, তারপর আপনাদের দেখাচ্ছি ক্ষীরটা কেমন শক্ত হয়েছে। এই দেখুন ক্ষীরটা, এই যে নামিয়ে একটু নেড়ে দিয়েছি, এই যে এরকম হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আর হয়তো আপনারা ভাবতে পারেন যে ক্ষীরের মধ্যে এলাচের গুঁড়ো দেইনি, কারণ এটা এলাচ গুঁড়োটা দেইনি আজকে ইচ্ছে করে। এই যে ক্ষীরের দুধের যে একটা রিয়েল ক্ষীরের গন্ধ, তার জন্য আমি আজকে এলাচ গুঁড়ো ছাড়াই এই ক্ষীরটা বানিয়েছি। আর এখানে আমি গুলাটা আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পরে এই যে পাটিসাপটার গুলাটা, এর ঘনত্বটা দেখুন, এই যে এরকম। আর একটু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে একটু ঘি নিয়ে নিয়েছি, ঘিটা একটু ব্রাশ করে দিচ্ছি। এই যে এখন আমি 1 চামচ করে পিঠে দিয়ে দিচ্ছি, একটু করে ঘুরিয়ে দিচ্ছি। পিঠেটা একটু হলে না, তারপর আমি ক্ষীরটা দিয়ে মরিয়ে নেব।
এখানে ক্ষীর দিয়ে দিচ্ছি, মুড়িয়ে নিচ্ছি। একটু ভেজে নিচ্ছি পিঠেটা, নামিয়ে দিচ্ছি। আবার একটু ঘি ব্রাশ করে নিলাম, আমি আরেকটা পিঠে দিয়ে দিচ্ছি। এই যে আবারও ক্ষীর দিয়ে দিলাম, মুড়িয়ে নিচ্ছি। একটু ভেজে নিচ্ছি। দেখুন হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। একটা পিঠা দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে আস্তে করে একটু উড়িয়ে দিলেই হয়ে যাবে। এবার পিঠেটা একটু হয়ে আসলে আমি তার মধ্যে ক্ষীরটা দিয়ে দেবো। এই যে ক্ষীরটা দিয়ে দিচ্ছি, উল্টে নিচ্ছি। এরকমভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তেলেই হয়ে গেল পাটিসাপটা পিঠে। দেখুন নামিয়ে দিচ্ছি, হয়ে গেছে। দেখুন এই যে পাটিসাপটা পিঠে, ক্ষীরের পাটিসাপটা পিঠে। খুব সহজেই এই শীতের মধ্যে আপনারা বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারেন। আর কালারটা না সাদা না বেশি মানে লাল, এরকম হালকা কালারের মধ্যে। এর জন্য হাফ চিনি আর হাফ গুড় দিয়ে করলে এত সুন্দর কালার আসে। তাহলে আজকের ভিডিও আমার এখানেই শেষ। আমি এখন তুলসী পাতা দিয়ে আমি আমার গৌনি থেকে ভোগ লাগিয়ে দেবো। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।